নেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। সরাসরি শুনবো কি বলছেন তিনি। 58 লক্ষ বাদ হয়েছে। সেই 58 লক্ষর পরে 6 নম্বর ফর্মে ওই 58 লক্ষ বাদ যাওয়া লোকের মধ্যে কয়েকশো জমা পড়েছে কিনা সন্দেহ আছে, হাজারের সংখ্যা পেরিয়েছে কিনা সন্দেহ আছে, লাখ তো অনেক দূরের কথা। অর্থাৎ অত্যন্ত পরিচ্ছন্নতার সঙ্গে বৈধভাবেই 58 লক্ষ লোকের নাম চলে গেছে এবং সেক্ষেত্রে ইলেকশন কমিশনের খসড়া ভোটার তালিকায় অপশন ছিল, যদি ড্রাফট ভোটার লিস্টে কারণ নাম বিএলওরা বাদ দিয়ে থাকেন বা বাদ গিয়ে থাকে, তিনি 6 নম্বর ফর্মে ইনক্লুশনের জন্য আবেদন করতে পারবেন, অথবা কোনো মৃত বা অবৈধ ভোটার থেকে থাকলে 7 নম্বর ফর্মে ওই বিধানসভা কেন্দ্রের যে কোনো একজন নাগরিক আপত্তি করতে পারবেন। 7 নম্বর ফর্ম কয়েক লক্ষ জমা হয়েছে যেটুকু আমি জানি। 6 নম্বর ফর্মের সংখ্যা হয়তো কয়েকশো হবে, লক্ষাধিক কখনোই হবে না। এটুকু আমি হলফ করে যেটুকু আমার সোর্স বা রাজনৈতিক দল হিসেবে যেটুকু আমরা জেনেছি সেটুকু আমরা বলতে পারি। উনার উদ্দেশ্য আবারও বলি এসআইআর ভণ্ডুল করা এবং 2024-এর ভোটার তালিকায় ভোট করা। উনি আজকে যেগুলো চেয়েছিলেন ওখানে কার্যত শূন্য হাতে এসেছেন। প্রাথমিকভাবে বলবো সুপ্রিম কোর্ট কি করেছেন সেটা আমরা দেখেছি। আজকের ইন্টারিম অর্ডার কিভাবে কনক্লুড করেছেন, আবার 9 তারিখ রেখেছেন, সেটাও সবাই দেখেছি। সব পক্ষকে হলফনামা দিতে বলেছেন, সেটাও আমরা দেখেছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে লয়ার ছিলেন তিনি যখন বলেছেন আমাদের একটি আবেদন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, সেটাও একই সঙ্গে শুনানি করা হোক, সেটাও দেখেছি। এবং সুপ্রিম কোর্ট কি বলেছে সেটাও সবাই আমরা জেনেছি। ওনার আজকে মূল টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে মাইক্রো অবজারভার আটকানো। মাইক্রো অবজারভার কেন আটকানো দরকার? মালদা জেলার এক মাইক্রো অবজারভার তার পরিচয় গোপন করার স্বার্থে আমাকে অডিও ক্লিপ পাঠিয়েছেন। আমি 6 PM আমার এক্স এবং এফবি হ্যান্ডেলে সেটা পোস্ট করব, আপনারা দয়া করে সেটা শুনে নেবেন, কালেক্ট করে নেবেন। কেন মাইক্রো অবজারভাররা থাকার জন্য ওনার অসুবিধা হচ্ছে? উনি প্রশ্ন তুলেছেন যে ভারতবর্ষের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে, কেবলমাত্র পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার কেন? ইলেকশন কমিশন কি বলবে তাদের কথা, সুপ্রিম কোর্ট সব শুনে কি বলবে সুপ্রিম কোর্টের অধিকার ইখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু আমি এই রাজ্যের বিরোধী দলনেতা এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সামনে কারণটা বলে দিচ্ছি। মাইক্রো অবজারভার এই রাজ্যে দিতে বাধ্য হয়েছে ইলেকশন কমিশন, তার কারণ এসডিও র্যাঙ্কের ইআরও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নন্দিনী চক্রবর্তীর প্রশাসন, আগের মনোজ পন্থের প্রশাসন ইলেকশন কমিশনকে দেয়নি। ভারতবর্ষ সর্বত্র বলা আছে এসডিও র্যাঙ্কের অফিসার হতে হবে। এসডিও র্যাঙ্কের অফিসার কারা হবেন? ডাগরের আইএসরা হবেন এবং WBCS এ ক্যাটাগরিতে যারা পাস করবেন তারাই হবেন। যারা জয়েন্ট বিডিও থেকে প্রমোশন পেয়েছেন, ল্যান্ড ডিপার্টমেন্ট, রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট সহ অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যারা আমাদের বিডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে, তাদেরকে ইআরও করা যাবে না। এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। আমি আশা করি এর পরের দিন শুনানিতে খুব ভালো জায়গায় ফেঁসেছেন মুখ্যমন্ত্রী। খুব যথাযথভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি কম্পিটেন্ট অফিসার যে স্পেয়ার করেছেন তালিকা দেন। তালিকা সবার কাছে আছে, আমার কাছে আছে। 294 অ্যাসেম্বলি, 294 ইআরও, 225টা ইআরও যারা ইলেকশন কমিশনের গাইডলাইন বা অন্য রাজ্যের গাইডলাইন অনুযায়ী ইআরও হতে পারেন না, ইনারা ইআরও করেছেন। আপনি বলবেন সংখ্যা নেই, আমি বলি 300-র উপরে ডাইরেক্ট WBCS অফিসার রয়েছেন। এখনো 10 জন আইএস অফিসারকে বসিয়ে রেখেছেন যাদেরকে আপনি এসডিও করতে পারেন। অর্থাৎ খুব ভালো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন ঠিক
কানা গলিতে ঢুকে গেছে। এখান থেকে বেরোতে পারবেন না, কারণ ইয়ারও গোটা ভারতবর্ষে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সব জায়গায় যে আপনার ইলেকশন কমিশন গাইডলাইন অনুযায়ী দেওয়া হয়েছে, আপনি সেই জায়গায় দেননি। আপনি জয়েন্ট ভিডিও আপনার কিছু স্থাবক অফিসারকে আপনি দলগতভাবে আনুগত্য যারা রাখে তাদেরকে আপনি ইয়ারও পোস্টে বসিয়েছেন। সংখ্যা কত? 225 আউট অফ 294। এটা সামনে আসবে। আপনি নিয়ম ভেঙেছেন বলে বিশেষ কারণে মাইক্রো অবজারভার পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন দিয়েছে। আপনি আইন ইলেকশন কমিশনকে কোঅপারেট করেননি বলে এটা হয়েছে। শুধু তাই নয়, নাম পদবীর বানান ভুলের ক্ষেত্রে ইলেকশন কমিশন বলেছেন যে বিশেষ বিশেষ ব্যক্তি অথার ইত্যাদি এরকম একটু উল্লেখ করেছেন। তা সেখানে একটু সতর্ক যত্নবান হওয়া উচিত। আমরাও মনি যত্নবান শুধু নয়, যে বিএলওরা এবং আধিকারিকরা এই ইয়ারোরা ইচ্ছাকৃত ভুল করেছেন, কন্ট্রাকচুয়াল লোকেদের দিয়ে পার্ট টাইমারদের দিয়ে এন্ট্রি করিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। যেমন বসিরহাট 2 এর জয়েন্ট ভিডিওর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার সেটা কার্যকর করেনি। তারা ইলেকশন কমিশনে আপিল করেছে পুনর্বিবেচনার জন্য। আমরা মনে করি বিহার সরকার যেভাবে ডাটা এন্ট্রি অপারেটর দিয়েছিল, পশ্চিমবঙ্গ সরকার ডাটা এন্ট্রি অপারেটর না দেওয়ার ফলে আজকে নাম পদবি ইত্যাদি ভুলের মাসুল লক্ষ লক্ষ সাধারণ ভোটারকে দিতে হয়েছে। যে বিষয়ে গত পরশুদিন আমরা মুখ্য সচিবের কাছে দেখা করতে চেয়েছিলাম, উনি দেখা করেননি। আমরা রাজ্যপালের কাছে দাবিপত্র দিয়েছি। সমস্ত জেলা শাসক অর্থাৎ ডিইউদের কাছে বিজেপির পক্ষ থেকে এই সুনির্দিষ্ট ইস্যুতে দাবিপত্র দেওয়া আছে। উনার আজকের মিশন, গত 3 দিনের মিশন ফেল করেছেন উনি। এক এসআইআর আটকাতে গেছিলেন, আটকাতে পারেননি। 2 মাইক্রো অবজারভারের ইস্যু তুলেছিলেন, এতে উনি নিজে ফাঁসবেন, উনার সরকার ফাঁসবে, কারণ উনি গাইডলাইন অনুযায়ী ইয়ারও দেননি ডাব্লিউবিসিএস এবং আইএস অফিসারদের। তৃতীয়, উনি আধার নিয়ে বলতে গেছিলেন, কারণ উনি উনার সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আধার কার্ড বানিয়ে দিয়েছেন ভোট ব্যাংক তৈরি করার জন্য, যা নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে ওটা সেপারেট ইস্যু। আমরা অর্ডার রিজার্ভ রেখেছি। সুপ্রিম কোর্ট যা অর্ডার দেবে ভারত সরকারেরই বিষয়, আধার অথরিটির বিষয়, এটা তারা বুঝবেন। এবং সুপ্রিম কোর্ট কি অর্ডার দিবে সে নিয়েও আমার কোনো মন্তব্য নেই। উনি আজকে গেছিলেন এক এসআইআর বন্ধ করতে, 3 দিন ধরে ফেল, বিগ জিরো। উনি মাইক্রো অবজারভার হাঁটাতে গেছিলেন, আপাতত সে চেষ্টাতে কোনো ফলপ্রসূ ফল উনি নিয়ে আসতে পারেননি। 3, আধারকে তিনি নাগরিকত্বের প্রমাণ হিসেবে করতে চেয়েছিলেন, নিজেও আগ বাড়িয়ে মিস্টার দেওয়ানকে থামিয়ে দিয়ে সওয়াল করেছেন, বলেছেন সওয়াল ঠিক নয়, আবেদন। অসম্ভব এক উচ্চমানের ইংরেজি, সে ইংরেজি শুনলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে। কল্যাণ ব্যানার্জি না থাকলে তো সবই ফাউল হচ্ছিল দেখছিলাম। এমনকি জাজের মহামান্য একজন বিচারপতির নামও ভুল বলছিলেন, কল্যাণ ব্যানার্জি কারেকশন করালেন। এটা বাংলার ক্ষেত্রে লজ্জা। লিমিটেশন থাকতে পারে, বাংলাতে বলতে কেউ আপত্তি করেনি, বাংলা মিডিয়াম থেকে পড়ে গেছেন, অনুবাদক রাখুন। হাম কিসি সে কাম নেই, আমি সব জানি, সব জানতা, এই জিনিস আমরা আমাদের পক্ষে শুভকর নয় বলে আমি মনে করি।